মোহাম্মদ সিফাত বলেছেন, কাউকে নির্দিষ্ট করে শহীদ বলা যাবে কি না। কাউকে নির্দিষ্ট করে শহীদ বলা যাবে কি না, এটাকে দুভাবে আমরা তুলে ধরব। এক, যে এইভাবে মারা গেলে তিনি শহীদ হবেন, এভাবে বলা। দ্বিতীয়, যে অমুক ব্যক্তি যেমন নাবিল অথবা মোহাম্মদ অথবা ইমরান মারা গিয়েছে, সে শহীদ। এভাবে ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে বলা দুরকম। তাহলে প্রথম যেটা আমরা বললাম, কোনো একজন সুনির্দিষ্ট ব্যক্তির নাম বলে যে সে শহীদ হয়েছে, এটা না বলে বলা হবে কীরকম, যেমন যারাই আল্লাহর পথে জীবন দিয়েছেন, আল্লাহর কালামকে অথবা আল্লাহর কালিমা বাণীকে উচ্চকিত করার জন্য তারা শহীদ। কুল্লু মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শহীদ, যারাই আল্লাহর পথে নিহত হয়েছেন তারা শহীদ। অথবা বলা হলো মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, যেটা মুসলিম শরীফের একটা হাদিস, যে ব্যক্তি নিজের সম্পত্তি রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ। মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ, যে ব্যক্তি নিজের জান রক্ষা করতে গিয়ে মারা যায় তিনি শহীদ। এটাও সহিহ মুসলিমের একই হাদিসের একটা অংশ। তারপরে হাদিস দ্বারাই আমরা জানি মান মাতা বিত্তাউন ফাহুয়া শহীদ, যে ব্যক্তি কোনো তাউন বা মহামারীর দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় সে শহীদ। তাহলে এইভাবে আমভাবে বলা, কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে মিন না করে তার ওয়াসফ বা ডেসক্রিপশন, তার বর্ণনা দিয়ে যদি বলা হয় শহীদ, তাহলে এটা জায়েজ। কারণ এই সংবাদগুলো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই দিয়েছেন, আমি তো নতুন কিছু অ্যাড করছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এভাবে আমভাবে ব্যাপকভাবে কমনলি কথা বলেছেন, ফলে এই কমন সিফাত দিয়ে কথা বলাটা এটা জায়েজ এবং এতে কোনো সমস্যা নেই। দ্বিতীয় হচ্ছে, কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে বলা, হ্যাঁ এই ব্যক্তি শহীদ হয়েছে। যেমন যদি আমরা ইমরানকে বলি যে সে নিহত হয়েছে, সে শহীদ, তাহলে এটা জায়েজ নেই। জায়েজ শুধু দুই অবস্থায়। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শহীদ বলা জায়েজ হবে দুই অবস্থায়। এক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে উল্লেখ করেছেন সে শহীদ হয়েছে, অথবা উম্মার সব যুগের সব ওলামায়ে কেরাম মিলে একমত হয়েছে যে সে শহীদ। দুটো, একটা হলো ইজমাউল উম্মাহ, আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে সে শহীদ। এই দুটো অবস্থাতেই কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শহীদ বলা যাবে, অন্যথায় আমরা ধারণা করে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শহীদ বলাটা জায়েজ হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, বাব লা ইউকালু ফুলানুন শাহিদ, তিনি বলছেন তিনি একটা পরিচ্ছেদই নিয়ে এসছেন সহিহ বুখারীর মধ্যে, যে এটা বলা যাবে না যে অমুক শহীদ, অমুক সুনির্দিষ্টভাবে শহীদ। আচ্ছা, ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ, তিনি ফথুল বারী গ্রন্থের রচয়িতা, এটা সহিহ বুখারীর একটা শরহ বা ব্যাখ্যা গ্রন্থ। তিনি সেখানে বলেছেন, আয় আলা সাবিলিল কাতঈ বিযালিক, অর্থাৎ কেউ নিশ্চিত হয়ে কথা বলা, তিনি অবশ্যই শহীদ, তিনি শহীদ, এটাও নিশ্চিত হয়ে বলার মতোই। কাউকে যখন শহীদ হিসেবে বলা হবে তখনই নিশ্চিত হয়ে যাওয়া বুঝায়। অথবা যদি বলে যে আমি নিশ্চিত যে তিনি শহীদ, অথবা আমি জানি যে তিনি শহীদ, অথবা আমি বলছি তিনি শহীদ, এভাবে বলা যাবে না। ইল্লা ইন কানা বিল ওয়াহি, তবে যদি ওয়াহির মারফতে জানা যায় যে অমুক ব্যক্তি শহীদ, তাহলে তাকে শহীদ বলা যাবে। এখানে দেখা যাচ্ছে যে ইবনে হাজার যে কথাটা বলেছেন তারও একটা ভিত্তি আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, তিনি সেখানে খুতবা দিয়েছিলেন, বলেছিলেন, তাকুলুনা ফি মাগাজিকুম ফুলানুন শাহীদুন, তোমরা তোমাদের যুদ্ধের মধ্যে বলো যে অমুক ব্যক্তি শহীদ, ওমাতা ফুলানুন শাহীদান, অমুক ব্যক্তি শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন। তিনি এরপরে বললেন, আলা লা তাকুলু যালিকুম, সাবধান তোমরা এরকম বলো না, ওয়ালাকিন কুলু, বরং তোমরা বলো কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে মারা গিয়েছেন, আও কুতিলা, অথবা নিহত হয়েছেন, ফাহুয়া শহীদ, তারা শহীদ। এভাবে আমভাবে বলো, খাসভাবে বলো না। আর এই হাদিসটা হাসান, যেটা
ওমর ইবনুল খাত্তাব থেকে আমরা পেয়েছি, এবং হাদিসটা ইমাম আহমদ, সাঈদ ইবনে মনসুর সহ আর অনেকেই বর্ণনা করেছেন। আচ্ছা, এখানে আমরা জানি যে শহীদ হওয়ার জন্য একটা শর্ত আছে। সে শর্তটা কি? আন ইউকাতিলা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এই জন্য যুদ্ধ করা, এই জন্য সংগ্রাম করা যে আল্লাহর বাণীটাই এখানে প্রতিষ্ঠিত হবে। আল্লাহর বাণীকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কেউ যুদ্ধ করে, জিহাদ করে, এবং যদি কেউ সংগ্রাম করে, তাহলে সেটাই হবে জিহাদ। কিন্তু এই জন্যই যে সে করেছে, এটা তো তার অন্তরের নিয়ত। এই নিয়তটা তো খুলে দেখার অথবা দেখানোর কোনো সুযোগ নেই, এটা জানারও কোনো সুযোগ নেই। ফলে আল্লাহই ভালো জানেন কে প্রকৃত শহীদ আর কে প্রকৃত শহীদ নেও। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টার প্রতি ইঙ্গিত করে একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, মাথালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহি ওয়াল্লাহু আ'লামু বিমান ইউজাহিদু ফি সাবিলিহি। আল্লাহর পথে যিনি মুজাহিদ তার দৃষ্টান্ত, এ কথা বলতে গিয়ে তিনি বললেন, আর আল্লাহই জানেন যে কে তার পথে জিহাদ করে। আমাদের জানার কোনো সুযোগ নেই। হ্যাঁ, হয়তো এটা ইসলামিক জিহাদের একটা প্লট বা ইসলামের উদ্দেশ্যেই হয়তো কাজগুলো হয়েছে, কিন্তু তারপরেও চিহ্নিত করে একজনকে বলা যে সে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করেছে, এরা তো বলা যাবে না। এটা আল্লাহ জানেন, আমরা বলতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস যেটি বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লাহ ওয়াল্লাহু আ'লামু বিমান ইউকলামু ফি সাবিলিহি ইল্লা জাআ ইয়াওমাল কিয়ামাতি যালিক ইল্লা জাআ ইয়াওমাল কিয়ামাতি ওয়া কালমুহু ইয়াথউবু দামান আল-লাউনু লাউনুদ দাম ওয়া রিহু রিহুল মিস্ক। বলছেন যে যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি যে আল্লাহর রাস্তায় যেই আহত হয়, জখম হয়, আর আল্লাহই ভালো জানেন যে তার রাস্তায় কে জখম হয়। সুবহানাল্লাহ। মানে তার নিয়তটা আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। যেই আল্লাহর রাস্তায় জখম হয়, সে কিয়ামতের দিন এমনভাবে আসবে যে তার জখম থেকে রক্ত বের হতে থাকবে, তার রক্তটা তার রং হবে রক্তের রং, এবং তার শরীরের থেকে যে গন্ধটা বের হবে সে গন্ধটা হবে মেস্কের গন্ধ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কাউকে সুনির্দিষ্টভাবে শহীদ বলে উল্লেখ করা, এটা এভাবে যাবে না। যদি সেটা সম্ভব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে অথবা উম্মাহ যাদের ব্যাপারে একমত হয়েছে তাদের ব্যাপারে বলা যাবে, আর অন্যদের ব্যাপারে ধারণা করে বলা যাবে না, তবে কমনলি বলা যাবে। তবে একটা কথা আমাদের ওলামায়ে কেরাম বলেছেন, যেমন ইবনে তাইমিয়া, তার কাছ থেকে এরকম একটা কথা পাই যে ব্যক্তির বাহ্যিকভাবে বোঝা যায় যে একজন ভালো লোক, সে দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং নিজের অধিকার আদায়ের জন্য আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য কাজগুলো করেছে, তাহলে তার ব্যাপারে আমরা আশা করি যে তিনি শহীদ হবেন। তাইলে আমরা আশা করি, এটা বলা যাবে, আমরা আশা করি, অথবা আমরা দোয়া করি যে তিনি শহীদ হবেন। আমরা দোয়া করি অথবা আমরা আশা করি, যেটা বলেছেন যে নারজু লাহু যালিক ওয়ালা নাশহাদু লাহু বিহি, কিন্তু আমরা তার জন্য সেটা সাক্ষ্য দেব না, শুধু তার ব্যাপারে সেটা আমরা আশা করব। এবং আরেকটা কথা উলামায়ে কেরাম বলেছেন, ওয়ালা নুসিউ বিহি যান, তার ব্যাপারে আমরা খারাপ চিন্তাও করব না। এ কথা বলবো না যে না তিনি শহীদ হন নাই, তিনি শহীদ হয়েছেন এটাও বলবো না, তিনি শহীদ হন না এটা বলবো না, তবে আশা করি আল্লাহ যে তার শাহাদাত কবুল করবেন অথবা তার জন্য সেজন্য আমরা দোয়া করব। ইমাম ইবনে তাইমিয়ার কথাটা একটু বলি। তিনি কি বলেছেন? তিনি যে কথাটা বলেছেন তার সারাংশটা হলো, লা ইয়াজুজু আন নাশহাদা লিশাখসিন বিআইনিহি আন্নাহু শাহীদুন ইল্লা বিনাসসিন ওয়া ইত্তেফাক। যে কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে তার জন্য সাক্ষ্য দেওয়া যে তিনি শহীদ, এটা জায়েজ নেই। তবে এটা জায়েজ হতে পারে যদি কোনো দলিল পাওয়া যায় হাদিসের, অথবা উম্মার সকলে একমত হয়। লাকিন মান কানা যাহিরুহু আস-সালাহ ফাইন্নানা নারজু লাহু যালিক, তবে যার প্রকাশ্য অবস্থা যে সে ভালো,
এবং তার নিয়ত ভালো, বোঝাই যাচ্ছে, তাহলে তার জন্য আমরা সেটা আশা করব, প্রত্যাশা করব, দোয়া করব, ব্যাস এতটুকুই। আশা করি প্রশ্ন উত্তরটা আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে।